এটা হচ্ছে নদী পাড়ের জীবন। নদী পাড়ে যারা বসবাস করে তাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মাছ ধরার সাথে কখনো না কখনো জড়িত হয়ে থাকে। দেশব্যাপী ভারী বর্ষণ এবং জোয়ারের পানির উচ্চতার জন্য অনেকের মাছের ঘের এবং মাছের পুকুর ভারী বর্ষণের ফলে তলিয়ে যায়। আর এই সুযোগে অনেক মাছ বের হয়ে পড়ে খাল বিল এবং নদীতে। আপনারা যে নদী দেখছেন এটি হচ্ছে বলেশ্বর নদী। এখন যাকে বলা হয় মরা মরা বলেশ্বর। এক সময় এই বলেশ্বরের এখানে অনেক জেলে সম্প্রদায় মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। এখন সেই ভাবধারা পরিবর্তন হয়েছে। জেলেরা ভিন্ন ভিন্ন পেশার সাথে জড়িয়ে যাচ্ছে, কারণ মাছের অভাবে বলেশ্বর নদী তার নাব্যতা হারিয়েছে অনেক। বলেশ্বর নদী তার নাব্যতা হারানোর ফলে মাছ এখন খুবই কম। তবে যখন মৌসুমী বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতের সময় অনেক সময় দেখা যায় অনেক চাষের মাছ এই নদীতে বের হয়ে আসে, এবং এই সময় এই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজন চেষ্টা করে সেই মাছগুলো আহরণ করার জন্য। তেমনিভাবে আমরাও চেষ্টা করছি যে এখানে কিছু পুরাতন জাল সংগ্রহ করে সেই জাল দিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করব। এটি হচ্ছে নদী তীরবর্তী মানুষের কর্মকাণ্ড, অর্থাৎ আমরা যারা ভিন্ন পেশার সাথে জড়িত তারাও কখনো কখনো মাছ ধরার নেশা বা মাছ ধরার যে ইচ্ছা জাগে সেই ইচ্ছা পোষণ করার জন্য আমরা চেষ্টা করে থাকি। এইবার বোতল নে। আমরা এখন চেষ্টা করছি, আমরা একটি সুতার তৈরি জাল, যেটি 2.5 ইঞ্চির উপরে প্রত্যেকটি ফাঁকার দূরত্ব, সেই জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করব। বিশেষ করে এই বন্যায় যে মাছ বের হয়েছে, এই মাছ গত 2 দিন ধরে বেশ পরিমাণ পাওয়া যাচ্ছে। জাল তো অনেক লম্বা, বেশি লম্বা না? তো আমার দেশে অল্প একটু মারা দরকার। কয় কি না, জোরে হাতে আছে এখনো। এটা আর সামনে যাই পারবেন না নাকি? হ্যাঁ, ওদিক যাক। এই নদীতে যারা নিয়মিত মাছ ধরে থাকেন তারা নৌকা এবং জাল দিয়ে মাছ ধরে থাকেন। প্রত্যেক জেলের নৌকা আছে, তবে আমরা যেহেতু এখন মৌসুমী যে পানির ঢল, এই ঢল থেকে মাছ ধরবো, এই কারণে আমরা বাড়িতে ফেলে রাখা যে জাল, এই জাল সংগ্রহ করে আমরা চেষ্টা করছি এখানে মাছ ধরার। এখানে কেউই প্রকৃতপক্ষে জেলে নয়, তবে সকলেই থাক, চায়না জালগুলো উঠাই দেওয়া দরকার। তবে সকলেই ফুর্তিতে এই মাছের জাল আমরা দেওয়ার চেষ্টা করছি। যদি কখনো বা কোনো অবস্থায় 1-2টি মাছ বাদে, আমরা আশাবাদী। ইট দে। এটা হচ্ছে নদী তীরবর্তী মানুষের জীবনের সাথে মাছের পরিচিতি অনেক ব্যাপক। যারা পেশায় জেলে নয় তারাও চেষ্টা করে কখনো কখনো মাছ ধরার। আমরাও তার ব্যতিক্রম নাই। এটা আমাদের শখের বশে এই কাজটা মাঝে মধ্যেই আমরা করে থাকি। এখানেও যা দেখছেন সেটা আমরা এই শখের বশেই আমরা এই মাছ ধরছি। প্লাস্টিকের কিছু বোতল দেখছেন, আমরা এই বোতলগুলো উপরে বেঁধে দেবো এই কারণে জাল ভেসে থাকবে। যখন জাল ভেসে থাকবে
তখন যদি মাছ বেঁধে যায় তাহলে আমরা ওই নড়াচড়া দিয়ে আমরা দেখতে পারবো। ওভাবে না, দে বর্ষিগিরির মতো দে, স্রোত। পানি কোন পর্যন্ত উঠে আসছে, তা পানি মেলা হবে না, দুইটা দেওয়া লাগবে জল, দুইটা না দিলে হবে না। আজকে এই আমার জাল পাতার জন্য যারা সহযোগিতা করছে, সোহেল, জুয়েল এবং রিফাত, আমরা একই পাড়ায় একই জায়গায় বাড়ি, আমরা চেষ্টা করছি এভাবে। তাপসও জাল নিয়ে আসছে। আগে না আনিস, তুই কালকে বতাইছিস কত দূর? তাপস কালকে কয়টা বাজছে? আধা মন বোঝাইছিস? 5-6 কেজি। কত বড় জাল পাচ্ছিলি? 60 হাতে 5-6 কেজি, তো তো অনেক। এবার জোরেটা ঠিক আছে। কি রে, মেশিন ঠিক নাই? এখন তো সব ফুটতিতি। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের নদী তীরবর্তী মানুষের জীবন সম্পর্কে কিছু কথা বললাম। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই পেজে অবশ্যই লাইক দিয়ে কাছে থাকবেন। অত বড় গরু ছোট তো নেই। হ্যাঁ